দেখো, আমার কাছে মানে বলার কোনো শব্দ নেই। শব্দে আমি হাফিজ আলম সায়রানিকে ব্যাখ্যা করতে পারবো না। কেন, আমার জীবনে হাফিজ আলম সায়রানি শুধু আমার কাকা নয়, আমার বাবার স্থানও উনি নিয়েছেন, আমার শিক্ষকেরও স্থান নিয়েছেন, আমার মেন্টরও উনি, আমার ফ্রেন্ড ফিলোসফার গাইডও উনি। মানে একটা মানুষ কত রকম ভূমিকা নিতে পারে একটা মানুষের জীবনে, সেটা আমার ব্যক্তিগত জীবনে আমি হাফিজ আলম সায়রানিকে দেখে বুঝতে পেরেছি। যে আমার পরিবারে যেভাবে একটা দুর্ঘটনা ঘটলো, বাবা মারা যাওয়ার পরে আমার মা জেলবন্দি হয়ে গেলেন, আমরা পরিবারের ভাই বোনরা সবাই হতাশ, তাদের মাথার উপরে ছাদ, পেটে ভাত, কিছুই হয়তো জুটতো না যদি হাফিজ আলম সায়রানি তখন আমাদের মাথার উপরে হাত না রাখতেন। উনি আমাদের পেটে ভাতও জগিয়েছেন, পেটে বিদ্যাও দিয়েছেন। আর আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যে নাম সুনাম অর্জন করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি, তাতে কিন্তু ধাপে ধাপে আমার জীবনে উনি সিঁড়ি হিসাবে সব সময় দাঁড়িয়ে আমাকে উপরে তোলার চেষ্টা করেছেন। আজকে হাফিজ সাহেব আমাদের মধ্যে নেই, আমি শুধু এটাই বলতে পারি যে আমার কাকা হয়তো মানুষের কাছে উনি একজন শিক্ষক, কারো কাছে নেতা, কারো কাছে ভাই বন্ধু হতে পারেন। আমার জীবনে উনি সব কিছু ছিলেন। আজকে উনি নাই, মানে আজকে আমার বাবা যখন চলে যায় আমি হয়তো তখন বুঝতে পারিনি, কিন্তু আজকে হাফিজ সাহেব যাওয়ার পরে যেটাকে বলে কি অনাথ হওয়া, ইয়াতিম হওয়া, আজকে সেই অনুভবটা আমার হচ্ছে কি আমার মাথার উপর থেকে আমার গার্জেনের হাত সরে গেল। বাস এটাই করবো কি সবার কাছে, কি সবাই ওনার জন্য দোয়া করুন। আর উনি রাজনীতিগতভাবে মানুষের সেবা করেছেন, শিক্ষক হিসাবে এই এলাকার ছাত্রছাত্রীদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। সবাই ওনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। আমরাও চাই কি ওনার যে জীবনে যে পথ উনি দেখিয়েছেন, সততার পথে উনি সবসময় চলেছেন, সাহস নিয়ে এগিয়েছেন, সেই পথে যাতে আগামী দিনে আমরাও মাথা তুলে চলতে পারি এবং ওনার আদর্শকে সামনে রেখে এই এলাকার মানুষের সেবা করতে পারি, এটাই বলবো।